জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি ওই কিতাব তাদের জন্য সংবাদ দিতেছি, মেসেজ দিতেছি। আমি কোরআনুল কারীম শুধু মসজিদের মধ্যে নয়, আমাকে কাপড়ে পিছিয়ে দেয়ালের উপরে রেখে দেওয়ার জন্য নয়, মানুষ যখন মারা যাবে ওই জানাজার জন্য নয়, আবার যখন শিশু ভূমিষ্ঠ হবে তখনের জন্য নয়। আমি কোরআনুল কারীম দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আমি কোরআনুল কারীম তার প্রত্যেকটা দিকে বিভাগে, তার প্রত্যেকটা বিষয়ের সুসংবাদ এবং মেসেঞ্জার হিসেবে আমি কোরআনুল কারীম পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য তিনজন উত্তম বন্ধু, তার এক হলেন আল্লাহ, দ্বিতীয় হলেন রাসূল, আর তৃতীয় যে বন্ধুর কথা আল্লাহ পাক এখানে বলেছেন সেটি হচ্ছে আমানু, যারা ইমানদার, যারা ইমান এনেছে। আমরা তাদেরকে ইমানদার বলি না? আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করব যে হে কোরআন, আমার উত্তম বন্ধু যে ইমানদার, আমরা তো সবাই ইমানদার, বছরে 2 দিন নামাজ পড়ে, আমরা তাকে ইমানদার বলি। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঠিক না বলেন? সেও কিন্তু ইমানদার। আপনি তার ইমানদারের বাইরে কিছু বলতে পারবেন না। আবার মাহে রমজান মাসে কিছু আল্লাহর বান্দা আছে, তারা ওই সময় নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, রমজান চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না, তারাও কিন্তু ইমানদার। আবার যারা সপ্তাহের মধ্যে দীর্ঘ 7টা দিন চলে যায় 5 ওয়াক্ত নামাজে, যাদের আপনি খুঁজে পাবেন না, সপ্তাহে একটা দিন জুমার দিন, ওই দিনে তাদের খুঁজে পাবেন, তারাও কিন্তু ইমানদার। তাও 2 রাকাতের বেশি পড়বে না, 2 রাকাত নামাজ পড়ে চলে যাবে, তারাও কিন্তু ইমানদার হিসেবে দাবি করে। শুধু তাই নয়, কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পরে, জামা পরে, কিন্তু কোরআনুল কারীমকে মসজিদের বাইরে তারা মানতে পারে না। শুধু নামাজ, রোজা, কালেমা এগুলো নিয়েই তারা তাদের জীবনকে পরিচালনা করে। যদি বলা হয় কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখে আমল করার জন্য বলেছে নাকি? কোরআনুল কারীম আপনার উত্তর দেবে, বান্দা, এটা কোনো পাগলের কথা ছাড়া কিছু হতে পারে না। কারণ জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি ওই কিতাব তাদের জন্য সংবাদ দিতেছি, মেসেজ দিতেছি। আমি কোরআনুল কারীম শুধু মসজিদের মধ্যে নয়, আমাকে কাপড়ে পিছিয়ে দেয়ালের উপরে রেখে দেওয়ার জন্য নয়, মানুষ যখন মারা যাবে ওই জানাজার জন্য নয়, আবার যখন শিশু ভূমিষ্ঠ হবে তখনের জন্য নয়। আমি কোরআনুল কারীম দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আমি কোরআনুল কারীম তার প্রত্যেকটা দিকে বিভাগে, তার প্রত্যেকটা বিষয়ের সুসংবাদ এবং মেসেঞ্জার হিসেবে আমি কোরআনুল কারীম পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআনুল কারীম, এই পৃথিবীর ভিতরে 227টি রাষ্ট্র আছে, তার ভিতরে বাংলাদেশ একটি। বাংলাদেশের মধ্যে 43টা মন্ত্রণালয় আছে সংসদে। এই 43টি মন্ত্রণালয়ের বিষয়ে
তোমার কাছে কোনো সমাধান আছে নাকি, তোমার কোনো মেসেজ আছে নাকি? কোরআনুল কারীম বলবে ওই 43টি বিষয়ে আমি কোরআন আমার মধ্যে মেসেজ আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি তাহলে কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করবেন। 1 নম্বর মন্ত্রণালয় হল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এই বিষয়ে কোরআনুল কারীম তোমার সমাধান, তোমার মেসেজটা কি? কোরআনুল কারীম আপনাকে জানাই দেবে ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আপনাকে জানাবে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাপারে। কোরআনুল কারীম কত সুন্দর করে আপনাকে মেসেজ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই বাংলাদেশকে স্থির রাখার জন্য রব্বুল আলামিন পার্বত্য তথা পাহাড়ি এলাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে জমিনের জন্য পেরেক হিসেবে ব্যবহার করে এই দেশটারে আল্লাহ স্থির তথা শান্ত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি এই পাহাড়কে আমি ব্যবহার না করতাম, শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে যদি কোনো পাহাড় না থাকতো তাহলে পৃথিবী স্থির থাকতে পারতো না। কারণ পৃথিবীটি পানির উপরে ভাসমান, এই ভাসমান পৃথিবী টলমল করতো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে বিষয় মেসেজ দিয়ে বলছেন, বান্দা কার গোলামি করতে চাও, কার নাফরমানি করতে যাও, আমার অবাধ্য কেমন করে তুমি হও, তুমি শুনে রাখো আমি রব্বুল আলামিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাপারে যেটা তোমার দেশে সংবিধানের মধ্যে আছে, এই বিষয়ে আমার সমাধান হচ্ছে ওয়াল জিবালা আওতাদা। বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দারা বলে হুজুররা যদি ক্ষমতায় যায় তারা রাষ্ট্র চালাতে পারবে না, তারা কোনো আইন জানে না, তারা কোনো নিয়ম কানুন জানে না, রাজনীতি বোঝে না। আমি বলতে চাই কোরআনুল কারীম যারা গবেষণা করে, কোরআনুল কারীম নিয়ে যারা চিন্তা ভাবনা করে, কোরআনুল কারীমের সাথে যারা লেগে আছে, কোরআনওয়ালা যারা, তাদের মতো এই জমিনে আর রাজনীতি কেউ দিতেও বোঝে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহই তাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি তোমার মন্ত্রণালয়গুলো কেমন করে চালাবে। সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় নয়, এই বিষয়ে 30টি আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিয়েছেন। 2 নম্বরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, আমাদের মন্ত্রণালয়ের 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই বিষয়ে তোমার মেসেজটা কি? কোরআনুল কারীম বলবে একটি নয় 784টি আয়াতের মধ্যে আমি কোরআনের সমাধান দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আপনাকে বলবে যে প্রাথমিক এবং গণশিক্ষা ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে প্রথমে আপনি কি তাদের পাঠদান করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা প্রথমে তুমি আমার নাম নিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়ো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর। প্রত্যেকটি বিষয়ে যে 43টি বিষয় আছে, প্রত্যেকটার ব্যাপারে এভাবে কিন্তু কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দেবেন। যদি আপনি 3য় বিষয় কৃষি বিষয় মন্ত্রণালয়, এই বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীম বলবে একটি নয় 81টি আয়াতের মধ্যে কোরআনুল কারীম এই বিষয়ে আপনার সমাধান দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই পৃথিবীর সকল রাজা বাদশা, যত নেতাকর্মী আছে, যত প্রেসিডেন্ট আছে, যত ক্ষমতাধারী আছে, সকলে মিলিয়া যদি চেষ্টা করে একটি খাদ্য, একটি শস্য কোনো কেউ উৎপন্ন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি দেখো না ফসল যে ফলাই, এই মাঠের ভিতরে যে ফসল হয়, এই ফসলগুলো কিন্তু কোনো রাজা বাদশা ফলায় না। ফলায় নাকি? কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে এই পৃথিবীর 227টি রাষ্ট্র আছে, সকলের প্রধানমন্ত্রী যদি এক জায়গায় হয়ে চেষ্টা করে একটি খাদ্য কিন্তু কেউ উৎপন্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে প্রত্যেকটি বিষয় আমাদেরকে বলেছেন। বন্ধুগণ, এদিকে যাব না, কোরআনুল কারীম আমাদেরকে বলছেন তোমার শ্রেষ্ঠ বন্ধু তাহলে কে? আমরা শুনলাম
বছরে 2 দিন যারা নামাজ পড়ে, লম্বা টুপি মাথায় দিয়ে নতুন একটি জামা পরে গায়ে আতর মেখে প্রথম কাতারে যারা এসে বসে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ওরাও কিন্তু ইমানদার। আবার আপনার মাহে রমজান মাসে কিছু ইমানদার পাওয়া যায়, রমজান চলে গেলে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। দীর্ঘ 1 সপ্তাহ পরে বন্ধুগণ, আপনাদের ইন্ডিকেট করে আমি বলছি না, আপনারা এটা কিছু মনে করবেন না, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা সপ্তাহে 1 দিন জুমার নামাজটুকু পড়ে, তাও আবার 2 রাকাত, এরাও কিন্তু ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ইমানদার আছে ফিলিস্তিনের মুসলমানদের মারার ব্যাপারে সহযোগিতা পাঠায়, যে তোমরা মুসলমানদেরকে মারো, এরাও কিন্তু ইমানদার। আছে না? মুসলমানদের মারার জন্য সহযোগিতা করে, এরাও কিন্তু ইমানদার। শুধু তাই নয়, যারা কুরআনুল কারীম শুধু মসজিদের মধ্যে মানতে চায়, বাইরে মোটেও মানতে চায় না, ওরা বলে মসজিদের মধ্যে থাকবে কোরআন, ধর্ম থাকবে মসজিদের মধ্যে, বাইরে আবার কিসের, এইগুলো কিন্তু মানা যাবে না, এরাও কিন্তু ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে, তোমার 3 নম্বর আপন বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কুরআনুল কারীম বলছে, মেসেজ দিচ্ছে, বন্ধু হিসেবে আপনি 3য় নম্বরে কাকে গ্রহণ করবেন? আপনি বন্ধু হিসেবে ওই মুমিনদেরকে গ্রহণ করবেন যে মুমিন নিজের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে আমল করে। শুধু তাই নয়, ওয়ায়ুকিমুনাস সালাহ, যে মুমিন নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে, যারা নামাজ কায়েমের জন্য আন্দোলন করে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, ওদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত যারা আদায় করার বিধান বাস্তবায়ন কায়েম করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, যারা এই আন্দোলনের মধ্যে আছে, ওদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর তাদের ভিতর আরেকটি গুণ থাকবে, সেই গুণটি হলো আর সর্বশ্রেষ্ঠ গুণ, তারা সব সময় হবে বিনয়ী, মানুষের সাথে সৎ আচরণ করবে, মানুষের সাথে হেসে কথা বলবে, কারোর ওপরে বাড়াবাড়ি করবে না, জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, দোকানে যাই আপনার ওপরে মাস্তানি দেখাবে না, মাস্তানি করবে না, আপনাকে বলবে না যে চাঁদা দেন, আপনারে বলবে না যে আমার এইটা দেন, ওইটা দিতে হবে, না হলে দোকানে কিন্তু তালা লাগাই দিয়ে দেব, এরকম কেউ আচরণ করবে না। তাদের আচরণটা হবে রাকিউন, বিনয়ী, নম্র। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমি একজন ইমানদারের মেসেজ দেখতেছিলাম, সেও কিন্তু ইমানদার, হিন্দু অমুসলিম ইহুদি খ্রিস্টান না, ঢাকা 7 নম্বর আসনের একজন ইমানদার। সে বলছিল, যদি তোমার মাসের ভিতরে যদি 10 লাখ টাকা বেচা কেনা হয়, 10 লাখ টাকা যদি তুমি লাভ করো, তাহলে 2 লাখ টাকা চাঁদা দিতে তোমার অসুবিধাটা কি? সেও কিন্তু ইমানদার, সেও ইমানদার। আল্লাহ পাক বলেন, ওই ইমানদার না, ইমানদার হবে তারা যারা সব সময় মানুষের উপরে শাসক হিসেবে তার ক্ষমতা দেখাবে না, বরং মানুষের উপরে তারা সেবক হিসেবে তাদের ক্ষমতা না দেখায়া সেবক হিসেবে মানুষের সার্বক্ষণিক পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা হলো উত্তম ইমানদার, তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন। 3য় নাম্বার, এই বন্ধু যদি আপনি বেছে নিতে পারেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারু মা মান আহাব্বাহু। এমনি ভাবে বহু হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন, তোমরা এমন বন্ধু গ্রহণ করতে পারলে তোমরা এই দুনিয়াতে শান্তিতে থাকবে এবং পরকালে তোমরা শান্তির মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই 3 জন বন্ধু শ্রেষ্ঠ বন্ধু, আমরা পারবো না ইনশাআল্লাহ বেছে নিতে?
আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা পবিত্র ওই সত্তা যিনি আসরা ভ্রমণ করেছেন বিআবদিহি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার ভ্রমণের মধ্যে তার চারপাশে বরকত মণ্ডিত অবস্থায় করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা আর আমার ভ্রমণের উদ্দেশ্য হলো আমার হাবিবকে আমি আমার সৃষ্টিকুলের সব কিছুই দেখাতে চাই। সুবহানাল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার হাবিবকে সব কিছু দেখাতে চাই। আমার প্রশ্ন এই আয়াতের কাছে যে হে কুরআন এই হাবিব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিরাজে নেওয়ার কারণটা কি? কোরআনুল কারীম আপনার উত্তর দিয়ে দেবে। কত সুন্দর করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পেলেন, নবুয়াতের ৭ম বছর আবু জাহেল একটি আইন করলেন। আব্দুল মুত্তালিব অর্থাৎ বনি হাশিম এবং বনি মুত্তালিব এই গোত্রের সাথে কেউ সম্পর্ক রাখতে পারবে না, লেনদেন করতে পারবে না, তাদের সাথে কথা বলতে পারবে না, তাদের সাথে আত্মীয়তা করতে পারবে না, তাদের সাথে মিশতে পারবে না, তাদের কোনো সহযোগিতা করতে পারবে না। যদি তারা বিপদে পড়ে যায় ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। যদি এই উদ্ধার কেউ করে, তাদের সাথে সময় দেয়, তাদের সাথে সম্পর্ক রাখে, তাহলে তার কিন্তু এই পৃথিবী থেকে চিরতরে উৎখাত করে দেওয়া হবে, তার নাম নিশানা আর এই মক্কার জমিনে থাকবে না। একটা এরকম কাগজের মধ্যে এই সত্যগুলো একজন লিখলেন, যিনি লিখলেন তার নাম হলো মনসুর বিন কারাবার। যখন সত্যগুলো তিনি লিখতেছিলেন, লেখা যখন শেষ করে এই কাগজটি যখন কাবার দেয়ালে যখন ঝুলিয়ে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনসুর বিন কারাবারের ডাইন হাতখানা অবেশ করে দিলেন, পঙ্গু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার ডাইন হাত অবশ হয়ে গেল, আর শক্তি পারে প্যারালাইসিস হয়ে গেল। এরপরেও কাফেরদের কিন্তু হিদায়াত হয়নি। দেখবেন অনেকে আল্লাহর নিদর্শন দেখার পরেও, আল্লাহ পাকের কুদরত দেখার পরেও, অলৌকিক ঘটনা দেখার পরেও তারও কিন্তু হিদায়াত হয় না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, অর্থ হিদায়াত হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 3 বছরে জেলে থাকলেন, 3 বছর জেলে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত এই জেলের ভিতরে থাকার ব্যাপারে বিস্তারিত কথা, অনেক লম্বা কথা, ওই দিকে যাব না। জেল থেকে 3 বছর পরে যখন বেরিয়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বছর, ওই সময় চাচা আব্দুল মুত্তালিবকে হারালেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হারানোর পরে তিনি চিন্তা করলেন, দীর্ঘ 3 বছর এই শিয়াবে আবু তালেব জেলখানার ভিতরে ছিলাম, চাচা চলে গেল, আমার স্ত্রী চলে গেল, মক্কার জমিনে আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই, মক্কার মানুষেরা আমার এত চিনল না। মক্কা থেকে 60 কিলোমিটার দূরে তাইফের ময়দানে আনাসকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে চলে গেলেন। তাইফের মানুষের কাছে যে খোঁজ খবর নিলেন, তাইফের জমিনে 3 জন সর্দার ছিল। এই 3 জন সর্দার, একজনের নাম হলো আব্দে মাসুদ, আব্দে হাবিব, আব্দে সালাইল। এই 3 জনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।